আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ টপিকস এবং হাউস ওয়ারিং এর ক্ষেত্রে একদম খুবই পরিচিত একটি বিষয়, যেটা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে আমরা পাওয়ার লোড চালানোর জন্য যে ব্যবহার করব, পাওয়ার কম্বাইন্ড সকেট, যেগুলোকে আপনার পাওয়ার সাব সার্কিট বলতে হবে। আজকের এই ভিডিওতে আমরা পাওয়ার সাব সার্কিট কিভাবে কানেকশন করতে হয় এবং আমাদের দেশে বহুল ব্যবহৃত যে কয়েকটা আইটেমের পাওয়ার কম্বাইন্ড সকেট, ওগুলোর আমরা কানেকশন ডায়াগ্রাম দেখব। প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখব, তারপরে প্র্যাকটিক্যাল কাজ ডায়াগ্রাম আকারে দেখব। এখানে আমার সাথে আমার ইলেকট্রিক্যাল ট্রেডের ছাত্ররা রয়েছে। এরা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর কোর্সের আপনারা 3 মাস মেয়াদী কোর্স করতে আসছে, এরা বিভিন্ন জেলা থেকে। আর কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এখানে 4 ধরনের পাওয়ার কম্বাইন্ড সকেট রয়েছে। এটা হলো 16 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেট। এইটা বর্তমানে অতটা দেখা যায় না, কিন্তু এগুলোর ক্যাপাসিটি কিন্তু বেশি, 16 এম্পিয়ার। এই এক একটা পাওয়ার কম্বাইন্ডকে আপনার 16 এম্পিয়ার বলা হয়। এই জন্য এখানে পয়েন্ট হলো 3টা পয়েন্টের এক একটা পয়েন্টকে 1000 ওয়াট করে ধরা হয়। আমরা এইটার যে ডায়াগ্রাম এখানে অঙ্কন করেছি, এখানে রয়েছে ফিউজ, তারপরে সুইচ, তারপরে এপাশে আপনার সকেট রয়েছে, সাথে এপাশে ইন্ডিকেটর রয়েছে। প্রথমে কিন্তু লাইন ইনপুট হয়েছে ফিউজে। আমরা জানি ফিউজ সবসময় সিরিজ সংযোগে থাকে। ফিউজের আউটপুট থেকে আমরা সুইচ দিয়ে ইনপুট করেছি। এই সুইচের আউটপুট থেকে লাইন চলে আসছে আপনার এই সকেটের এল দিয়ে লেখা, এল দ্বারা লাইন বোঝায় বা ফেজ বোঝায়। আর এই পাশ থেকে লাইন চলে আসছে ইন্ডিকেটারে, যে সুইচ অন করলে ইন্ডিকেটারেও লাইন যাবে, এপাশে লাইনেও লাইন যাবে। এরপরে আমরা ডাইরেক্ট নিউট্রাল কমন করে দিয়েছি। আর এবং এপাশে ই লেখাতে আছে বা এখানে আর্থিংয়ের সিম্বল দেয়, এখানে আর্থিং কানেক্ট করে দিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, কখনও এই নিউট্রালের সাথে আর্থিং কমন করবেন না, কেননা এখানে যে ফেজ, নিউট্রাল, আর্থিং 3টা আপনার রয়েছে। এই 3টা সম্পূর্ণ আলাদা আলাদা, এক একটার সোর্স এক একটা। এখানে ফেজ এসেছে ট্রান্সফরমার থেকে, নিউট্রাল এসেছে ট্রান্সফরমার থেকে, আর এই আর্থিং এসেছে গ্রাউন্ডিং থেকে। আমরা জানি ট্রান্সফরমারের ডেল্টা সংযোগ করলে আপনার ওখানে নিউট্রাল থাকে না, ইনকামিং সাইডে ডেল্টা সংযোগ করা হয় এবং আউটগোয়িং সাইডে স্টার সংযোগ করা হয়। স্টার সংযোগ করা হলে ওখান থেকে নিউট্রালের সৃষ্টি হয়। তাহলে এ নিউট্রাল পাওয়া গেছে ট্রান্সফরমার থেকে এবং আর্থিংও গ্রাউন্ডিং থেকে পাওয়া গেছে। তাহলে আমরা একটার সাথে একটা কমন করব না, সবসময় সেপারেটভাবে কানেকশন করব। তাহলে এইটার কাজ আমরা প্রথমে দেখব, এরপরে অন্য কাজগুলো দেখব। ডায়াগ্রাম অনুযায়ী আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ কমপ্লিট করেছি। এটা হলো 4/6 পাওয়ার কম্বাইন্ড সকেট। এগুলো 16 এম্পিয়ার। বিশেষ করে এগুলোর এই সাইডগুলো আপনার ব্যাকে লাইটের, এগুলো ভেঙে যায়। এটাও যদি ভেঙে গেছে, আমরা এখানে প্র্যাকটিক্যালি কাজ করছি। আমরা একটু সুইচ দেই, দেখি লাইন চলে আসছে। আমরা অনেকেই কিন্তু এই সুইচকে ডাইরেক্ট কানেকশন করে দেই, যে আপনার লোড না চললেও দেখা যায় আপনার বিদ্যুৎ বিল আসবে। এটা কখনোই করব না। আমরা সুইচ অন করব, তখন আমার ইন্ডিকেটরে লাইন আসবে, সকেটেও লাইন চলে আসবে। আমরা একটু ভিতরের কাজটা দেখব যে এরা কীভাবে কাজ করছে। আমি লাইনটা দেয়াই থাকতেছে, আমি দেখতেছি। আচ্ছা, প্রথমে এই সাপ্লাই থেকে আমার ফেজ আসলো, আসার পরে আমি এখানে ফিউজে ইনপুট করছি। ফিউজ নর্মালি আপনার সিরিজ সংযোগে থাকে, আমরা জানি। আর এই ফিউজের আউটপুটে কিন্তু অটোমেটিক লাইন চলে আসছে। আর ফিউজের কিন্তু 2টা পার্ট আমরা জানি, নিচের পার্টটা হলো বেস আর উপরের পার্টটা হলো ব্রিজ। আমরা ব্রিজটা শর্ট করে দিছি। আপনার এই ফিউজের আউটপুট সাইড থেকে এই সুইচে লাইন ইনপুট করছে। এটা হলো সুইচ, আমার সুইচে লাইন ইনপুট করা। সুইচ থেকে আর সুইচের আউটপুট থেকে লাইন চলে গেল এখান থেকে। আমি সুইচ অন করলে ইন্ডিকেটারে একটা ফেজ গেছে, আর সাথে আরেকটা ফেজ গেছে আপনার এই লাইনে। এখানে লাইন টার্মিনালে ফেজ দিয়ে দিছি, এখানে এল লেখা লাইনে ফেজ দিয়ে দিছি। আর এ পাশে নিউট্রাল ডাইরেক্ট কমন করে দিছি। আপনার নিউট্রাল ডাইরেক্ট নিউট্রাল চলে আসছে। আর যেহেতু এখানে আমি 220 লাইন থেকে চেক করেছি, আর্থিং আলাদা দেই নেই। আর আপনারা যখন একটা পার্মানেন্টভাবে কাজ সেট আপ করবেন, বা তখন আপনারা অবশ্যই আর্থিং কানেক্ট করবেন। আর্থিংয়ের কালার হলো গ্রিন বা সবুজ কালার মিক্স, বর্তমানে এটা পাওয়া যায় অ্যাভেলেবেল। আর্থিংটা এখানে ইউজ করবেন। এখন আমরা আর একটা পাওয়ার কম্বাইন্ড সকেটের ডায়াগ্রাম দেখব। তাহলে এখানে প্রথমে আমরা সুইচে লাইন ইনপুট করেছি। এই পাওয়ার কম্বাইন্ড সকেটটাতে ফিউজ ছিল, এটা কিন্তু ফিউজের সিস্টেম নেই। সুইচের আউটপুট থেকে এ পাশের টার্মিনালে আমি কানেকশন করে দিয়েছি এবং এ পাশ থেকে লাইন এই বাতিতে ইনপুট হয়েছে। এটা যদিও একটা প্যাচ হবে, এখানে বাতি বুঝাইছে, এটা কিন্তু কয়েলের মতো হয়ে গেছে। এখানে বাতি এবং বাতিতে এদিক থেকে নিউট্রাল কমন হয়ে গেছে। ডাইরেক্ট নিউট্রাল এখানে কানেকশন করেছি, আর আর্থিং যথারীতি এ পাশে কানেকশন করা হয়েছে। আর্থিংয়ের সিম্বল এরকমও বোঝায়, আবার এখানে দেয়া আছে, এটাও থাকলেও আর্থিংয়ের সিম্বল। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে এই সুইচে ইনপুট করা হয়েছে যথারীতি, এবং সুইচের অন করলে আউটপুটে লাইন চলে আসবে।
এই আউটপুট থেকে এখানে ইন্ডিকেটারে শর্ট করা হয়েছে এবং এর লেখা টার্মিনালে এখানে এই ফেস কেবলটি কানেকশন করা হয়েছে। আর নিউট্রালে ডাইরেক্ট নেওয়া হয়েছে, এখানে আর্থিং ফাঁকা রয়েছে, পার্মানেন্টভাবে কানেকশন করলে এখানে আর্থ কেবল কানেকশন করবেন। এখানে লাইন অন করা আছে, ইন্ডিকেটার জ্বলতেছে, আমি অফ করতেছি, আবার অন করে দেখাচ্ছি। এই সুইচগুলো আপনার 16 এম্পিয়ারের, এগুলো আপনার এসিতে ব্যবহার করা যায়, ফ্রিজে ব্যবহার করা যায়। এখন আমরা এই 13 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেটটির কানেকশন দেখব। সার্কিট ডায়াগ্রাম, ফেজ ইনপুট করলাম সুইচে, আউটপুট থেকে লাইন এখানে দিয়ে দিয়েছি শর্ট করে, এবং এই নিউট্রাল ডাইরেক্ট, আর্থিং ডাইরেক্ট প্র্যাকটিক্যালি এখানে কাজ করা হয়েছে। এখানে এই সুইচগুলো আপনার 13 এম্পিয়ার, এগুলো মোটামুটি হেভি। যদিও এই সুইচে আমি ইনপুট করছি, আউটপুট থেকে লাইন এপাশে এর লেখা টার্মিনালে শর্ট করা হয়েছে। এখানে ইন্ডিকেটার নাই এটাতে, শুধু অন্যান্যগুলোতে আমরা ইন্ডিকেটারের লাইন দিয়েছি। এখানে ডাইরেক্ট এই লাইন, এরপরে আপনার এই নিউট্রাল ডাইরেক্ট এখানে কানেকশন করা হয়েছে, এন লেখা নিউট্রাল, এবং এই আর্থিংয়ের সিম্বল এখানে আর্থ কানেকশন করা হয়েছে। এই ডিভাইসটি হলো 16 এম্পিয়ারের 3 পিন রাউন্ড প্লাগ। এই প্লাগগুলো আপনার এর ভিতরে যদি কোনো ফিউজ নাই, ডাইরেক্ট আপনার এই 3টা টার্মিনালে 3টা কেবল কানেক্ট করতে হয়। যদি এখানে 3টা কেবল একই কালারের দেওয়া হয়েছে, এখানে যদি একটু মার্কিং রাখা হয়েছে, এইটা নিউট্রাল, এটা ফেজ, এবং এই যেটা ছোট রাখা হয়েছে এটা আর্থিং ধরে নেওয়া হয়েছে। এখানে আলাদাভাবে আপনার 3টাই আপনার কানেক্ট করা হয়েছে। আর এই যে প্লাগগুলো রয়েছে, এই প্লাগগুলো থেকে ম্যাক্সিমাম ইন্টারভিউতে ম্যাক্সিমাম সময় একটা কোশ্চেন করে যে প্লাগগুলোর আপনার এই একটি পিন আপনার মোটাও লম্বা হয় কেন, এই 2টা পিন ছোটো, এইটা একটু মোটাও লম্বা কেন হয়। ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটার এভাবে উত্তর দিবেন যে এই পিনটি মোটা হওয়ার একটাই কারণ, একটা জিনিস কি আমরা যখন দেখব যে চিকন জায়গা দিয়ে কারেন্ট প্রবাহিত হতে গেলে বা কারেন্ট প্রবাহিত হতে আপনার কষ্ট হয় বা কারেন্টের গরম হয়, এরকম একটা বিষয় থাকে। কিন্তু এজন্য আমরা এই মোটা এটাতে আর্থিং কানেকশন করলে আর্থিংটা আপনার এক্সট্রা কারেন্টগুলো তাড়াতাড়ি আপনার পাস হইতে পারে। বিশেষ করে যখন আপনি কানেক্ট করবেন, কানেক্ট করলে সর্বপ্রথম কিন্তু এই পিনটি কানেক্ট হবে, অর্থাৎ সেফটি ফার্স্ট থাকতেছে। আবার যখন খুলে ফেলবেন তখন আপনার প্রথমে আপনার এই পিছনের 2টা টার্মিনাল খুলবে, তারপরে আপনার এই আর্থিংটি সর্বশেষে খুলবে, দেখা যায় শেষের দিকেও আপনার সেফটি ঠিক রাখতেছে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা এই 3টা পাওয়ার কম্বাইন্ড সকেট এবং একটি 16 এম্পিয়ারের রাউন্ড প্লাগ কানেকশন দেখলাম। এখন আমরা এই গ্যাং সুইচের কানেকশন দেখব। এখানে 4টি বাতি কানেকশন করা হয়েছে 4 গ্যাং সুইচের মাধ্যমে। অনেক সময় আমাদের লাইসেন্সের ভাইবা বোর্ড বা ইলেকট্রিশিয়ানদের ভাইবা পরীক্ষাতে বিভিন্ন জায়গাতেই আপনার এই গ্যাং সুইচ কানেকশন করতে বলা হয়। এখন গ্যাং সুইচ কানেকশন করতে বললে সেক্ষেত্রে আপনারা সহজেই কানেকশন করতে পারবেন। এখানে কিন্তু আপনার 4 গ্যাং সুইচ, এগুলোকে গ্যাং সুইচ বলার একটাই কারণ এই সুইচগুলো দলবদ্ধভাবে থাকে, গ্যাং মানে দল। আর নর্মালি আমরা বাসাবাড়িতে সিঙ্গেল যে সুইচগুলো দেখি ওগুলো পিএনও টাইপ সুইচ। এই সুইচগুলোতে আপনার কানেকশন সিস্টেম এরকম, যদিও লাইন দেয়া আছে। সর্বপ্রথম আপনার এই থেকে ফেজ ইনপুট করা হয়েছে এই একটা সুইচের ইনপুটে, এবং এখান থেকে এখানে শর্ট করে দেওয়া হয়েছে, এবং এ পাশ থেকে এই পাশে শর্ট করে দেওয়া হয়েছে, এবং আপনার এইটার সাথে এ পাশের আপনার সুইচে ইনপুট করে শর্ট করে দেওয়া হয়েছে। আর যথারীতি আউটপুট থেকে আলাদা 4টে বাতিতে লাইন নিয়ে গেছি। এখানে যদি আমি চেক করি, সেক্ষেত্রে এই সুইচটি অন করলে একটি বাতি জ্বলতেছে, এরপরে আপনার এই সুইচটি অন করি আরও একটি বাতি জ্বলতেছে, এ পাশে আপনার এই সুইচটির মাধ্যমে এই বাতিটি জ্বলতেছে, আর আপনার এই সুইচটির মাধ্যমে এই বাতি জ্বলতেছে। আশা করি আপনারা সহজেই গ্যাং সুইচ কানেকশন করতে পারবেন। একদম ইজি এবং ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে আপনার অ্যাপার্টমেন্ট হাউসগুলোতে ম্যাক্সিমাম বাসাবাড়িতেই এই গ্যাং সুইচগুলো থাকে। গ্যাং সুইচগুলোর কানেকশন সিস্টেম একই রকমের, বাজারে বিভিন্ন মানের গ্যাং সুইচ পাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ এই টপিক সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন, পাওয়ার কম্বাইন্ড সকেট এবং গ্যাং সুইচ কানেকশন। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ত্রিপুলি নলেজ স্টেশন নামে ফেসবুক পেজও রয়েছে, আমাদের পেজেও নিয়মিত ভিডিও আপলোড করা হয়। আপনার রেগুলার আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।